বাইরে 42 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু ঘরে ঢুকলেই এসি, অফিসে গেলেও এসি, গাড়িতে এসি, শপিং মলে এসি। মানে সারাদিন আমরা কৃত্রিম ঠান্ডা পরিবেশে ডুবে আছি। কিন্তু আপনি কি জানেন, সারাদিন এসির কৃত্রিম পরিবেশে থাকার ফলে আমাদের শরীরের ভিতরে কিছু স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা প্রভাবিত হতে পারে। এসি সরাসরি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়, বিষয়টা এমন নয়। এটা কখনোই ভাববেন না যে সরাসরি এফেক্ট করে। কিন্তু দীর্ঘদিন অনিয়ন্ত্রিত এসির ব্যবহার, শুষ্ক বাতাস, কম সূর্যালোক আর কম নড়াচড়া করা এবং প্রকৃতি থেকে বিচ্ছিন্ন জীবনযাপন সব মিলিয়ে কিন্তু মারাত্মকভাবে শরীরের ভারসাম্য নষ্ট হতে পারে। আজকের ভিডিওতে আমি আপনার সঙ্গে 3টে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। প্রথম, এসির অতিরিক্ত ব্যবহার কিভাবে শরীরের বিভিন্ন স্বাভাবিক প্রতিরক্ষা যে ব্যবস্থা আমাদের, সেটাকে কিভাবে প্রভাবিত করে। দ্বিতীয়ত, এই প্রভাব থেকে বেরোনোর জন্য বা এই প্রভাবের ক্ষতিকারক দিক থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য কি ধরনের প্রাকৃতিক জীবনযাপন অনুসরণ করা যায়। এবং তৃতীয়ত, দুটি বিশেষ প্রাণায়াম, শীতলী ও শীতকারী, যেগুলো গরমের সময় শরীর ও মনকে শীতল ও প্রশান্ত রাখতে সাহায্য করতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। আমি ডায়েটিশিয়ান সুজয় চৌধুরী, স্বাগতম আপনাদের স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে, যেখানে আমরা প্রতিনিয়ত শিখি কিভাবে প্রকৃতির সঙ্গে মিল রেখে সুস্থ, সচেতন এবং প্রাণবন্ত জীবন যাপন করা যায়। যদি এই ধরনের প্র্যাকটিক্যাল ওয়েলনেস কন্টেন্ট আপনার ভালো লেগে থাকে, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা অন করে রাখুন, কারণ প্রতিদিন আমরা নিয়ে আসি নতুন স্বাস্থ্য ও জীবনযাপন বিষয়ক বিভিন্ন রকম তথ্য। তাহলে চলুন এবার মূল আলোচনায় যাই। এসি আসলে শরীরে কি প্রভাব ফেলতে পারে? বন্ধুরা, এই গরমে এসি ছাড়া সত্যি থাকা কঠিন, এটা আমি সম্পূর্ণভাবে একমত। কিন্তু সমস্যা কিন্তু এসিতে নয়। সমস্যা হলো যখন আমরা দিনের অধিকাংশ সময় কৃত্রিম পরিবেশে কাটাতে শুরু করি। চলুন দেখি শরীরের ভিতরে কি পরিবর্তন ঘটতে পারে। প্রথমে আসি নাক, গলা এবং শ্বাসনালীর প্রসঙ্গে। আমাদের নাক ও গলার ভেতরে একটি আর্দ্র সুরক্ষামূলক স্তর থাকে, যাকে আমরা বলি শ্লেষ্মার ঝিল্লি, একটা আঠালো বস্তু। এটি শরীরের প্রথম পরীক্ষা স্তরগুলির একটা। বাইরে থেকে আসা ধুলো, জীবাণু, বিভিন্ন ভাইরাস, বিভিন্ন ক্ষতিকারক যেসব কণা, তাদেরকে আটকে রাখতে এই আঠালো স্তরটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এসির ঠান্ডা ও শুষ্ক বাতাস দীর্ঘ সময় ধরে এই অংশকে শুষ্ক করে দিতে পারে, কিন্তু ফলে গলা শুকিয়ে যাওয়া, অস্বস্তি বা শ্বাসকষ্ট বা শ্বাসনালীর স্বাভাবিক সুরক্ষায় কিছুটা প্রভাব পড়তে পারে। এই কারণেই অনেক মানুষ দেখবেন দীর্ঘক্ষণ এসিতে থাকার পর গলা খুসখুস করা, নাক শুকিয়ে যাওয়া বা সর্দির মতো সমস্যা অনুভব করে। আপনি বলুন, আপনার কি এইগুলোর মধ্যে কোনো সমস্যা আছে? কমেন্ট বক্সে লিখে জানাবেন। কিন্তু এটাই পুরো গল্প নয়, আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে। ধরে নিন বাইরে 42 ডিগ্রি তাপমাত্রা আর আপনি ঢুকলেন 18 ডিগ্রি তাপমাত্রা একটা ঘরে। এই যে বিশাল একটা তাপমাত্রার পরিবর্তন শরীরের জন্য এক নতুন ধরনের শরীরবৃত্তীয় চাপ তৈরি করতে পারে। শরীরকে দ্রুত নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়। বারবার এমন পরিবর্তনের মধ্যে থাকলে শরীর স্বাভাবিক আরামদায়ক যে অবস্থা, তাতে ব্যাহত হয়। এই কারণে অনেক বিশেষজ্ঞ এসির তাপমাত্রা খুব কম না রাখার পরামর্শ দিয়ে থাকেন। আর একটা বিষয় আছে যেটা আমরা প্রায় খেয়ালই করি না। ঠান্ডা পরিবেশে শরীর নিজের তাপ সংরক্ষণ করার জন্য ত্বকের কাছাকাছি রক্তনালীগুলি কিছুটা সংকুচিত করে নেয়। এই প্রক্রিয়াকে বলা হয় ভ্যাসোকনস্ট্রিকশন। এটি শরীরের একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। দীর্ঘ সময় অতিরিক্ত ঠান্ডা পরিবেশে থাকলে রক্ত সঞ্চালনের স্বাভাবিক ধরনে পরিবর্তন আসতে পারে, ফলে অনেকের হাত পা ঠান্ডা লাগে, অস্বস্তি অনুভব হয়। এবার কিন্তু এমন একটা বিষয় বলবো যেটা অনেকেই জানেন না। আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটা বড় অংশ অন্ত্রের সঙ্গে সম্পর্কিত। অন্ত্রের কোটি উপকারী অণুজীব
বাস করে, কিন্তু সম্মিলিত প্রয়াসেই কিন্তু আমরা ভালো থাকি, যাকে আমরা বলি গাট মাইক্রোবায়োম। এই অণুজীবগুলো আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেয়াল রাখবেন, সামগ্রিক স্বাস্থ্য। যদি এসি সরাসরি গাট মাইক্রোবায়োমকে নষ্ট করে দেয় এরকম কোনো তথ্য নেই, কিন্তু অনিয়মিত জীবনযাপন, কম শারীরিক পরিশ্রম, কম জল পান এবং দীর্ঘ সময় ঘরে থাকার অভ্যাস অন্ত্রের স্বাস্থ্যের উপরে কিন্তু মারাত্মক প্রভাব ফেলতে পারে। সরাসরি এসির দোষ দিয়ে লাভ নেই, কিন্তু এসিতে থাকার ফলে যে আমাদের অভ্যাসগুলো হয় তার জন্য কিন্তু গাট হেলথের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই শুধু এসি নয়, পুরো জীবনযাপনটাই এখানে গুরুত্বপূর্ণ। তাহলে আপনি কি কখনো লক্ষ্য করেছেন সারাদিন এসি থাকলে শরীর কিছুটা অলস ও ভারী মনে হয়? এক্ষেত্রেও কমেন্টে লিখে জানান। এবার আসি ঘুমের প্রসঙ্গে। অনেকেই মনে করেন ঘর যত বেশি ঠান্ডা হবে ঘুম তত ভালো হবে, কিন্তু বাস্তব বিষয়টা একটু আলাদা। খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরম কোনোটাই আদর্শ নয়। ঘুমের জন্য একটা আরামদায়ক তাপমাত্রা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ঘুমের মান খারাপ হলে শরীরের পুনর্গঠন, রোগ প্রতিরোধ ব্যবস্থা, স্বাভাবিক কার্যক্রম সবকিছুই ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই অতিরিক্ত ঠান্ডা মানুষের ঘুমের মানকে কিন্তু প্রভাবিত করে। তাই শুধু এসি চালালেই ভালো ঘুম হবে বিষয়টা কিন্তু সবসময় এমন নয়। এখন প্রশ্ন হলো, এসি কি তাহলে একদম ছেড়ে দেবো? না, একদমই না। কখনোই আমি সে কথা বলবো না। আমাদের লক্ষ্য এসির বিরুদ্ধে যাওয়া নয়, আমাদের লক্ষ্য হলো ভারসাম্য তৈরি করা। এসি ব্যবহার করব, কিন্তু শরীরের স্বাভাবিক সক্রিয় রেখে। এটাই তো আমাদের শিখতে হবে। তাহলে মুক্তির পথ কি? মুক্তির পথ হচ্ছে প্রাকৃতিক জীবনযাপন। এবার আসি সমাধান কোথায়। কারণ শুধু সমস্যা জানলেই তো আর হবে না, সমাধানটাও আমাদের জানতে হবে। প্রথম অভ্যাস হলো প্রতিদিন নির্দিষ্ট সময়, অন্তত দিনে আধ ঘন্টা সূর্যালোকের সঙ্গে থাকা। সকাল 7টা থেকে 9টা এই সময়ে সূর্যালোক যদি আমরা আধ ঘন্টা আকাশের নিচে সময় কাটাই, তাহলে শরীরে ভিটামিন ডি তৈরি হতে সাহায্য করে। আর ভিটামিন ডি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ। সারাদিন এসি রুমে বসে থাকলে আমরা প্রথম এই গুরুত্বপূর্ণ সূর্যালোক থেকেই বঞ্চিত হই। তাই প্রতিদিন একটু রোদে দেওয়ার চেষ্টা করা উচিত। দ্বিতীয় অভ্যাস হলো পর্যাপ্ত জল পান। এসি শুধু ঘর ঠান্ডা করে সেটা নয়, বাতাসের আর্দ্রতাও কমিয়ে দেয়। ফলে অনেক সময় আমরা বুঝতেই পারি না যে শরীরে জলশূন্যতা তৈরি হচ্ছে। জল আমাদের শরীরের প্রতিটি কোষের জন্য খুব জরুরি, তাই নিয়মিত জল পান করা অত্যন্ত জরুরি। প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস জল পান করার চেষ্টা করুন। জল সবসময় শরীরের চাহিদা অনুযায়ী খান। জল চিবিয়ে খান, বারবার খান। শুধু চা বা কফি নয়, বিশুদ্ধ জলের কথা এখানে বলা হচ্ছে। এবার যে টিপসটা বলবো সেটা খুব সহজ কিন্তু অসাধারণ কার্যকর। দিনে অন্তত একবার প্রাকৃতিক বাতাসে শ্বাস নিন। দিনের মধ্যে অন্তত 30 মিনিট প্রকৃতির সঙ্গে সময় কাটান। পার্কে, বাগানে, ছাদে, বারান্দায়। গাছপালা এবং মাটিতে থাকলে খালি পায় আরো ভালো। কিছু গবেষণায় দেখা গেছে বনাঞ্চলের পরিবেশে পাওয়া কিছু প্রাকৃতিক উদ্ভিদ যৌগ আমাদের শরীরের বিভিন্ন উপকারী প্রক্রিয়াকে উৎসাহিত করতে পারে। তাই প্রতিদিন একটু প্রকৃতির কাছে যাওয়ার দরকার। শরীর এবং মন দুটোই উপকৃত হবে। এবার আসি খাবারের কথা। এই গরমে শরীরকে সতেজ রাখতে এবং সামগ্রিকভাবে সুস্থতাকে সমর্থন করতে খাদ্য তালিকায় রাখা উচিত সবুজ শাকসবজি প্রচুর পরিমাণে, ফল। এই সময় তো প্রকৃতি আমাদের প্রচুর ফল দিয়েছে, ফল বেশি করে খান। তুলসী পাতা, পুদিনা পাতা, ডাবের জল এবং পরিমিত পরিমাণে হলুদ, এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব দরকার। এই খাবারগুলো বিভিন্ন উপকারী পুষ্টি ও উদ্ভিজ্জ উপাদান সরবরাহ করে, যা শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। ঘুমানোর সময় এসির তাপমাত্রা 24 থেকে 26-এর মধ্যে রাখার চেষ্টা করুন। আমাদের সমস্যাটা কোথায় জানেন তো? আমরা দোষ কারোর ঘাড়ে দিয়ে ক্ষান্ত হয়ে যাই। এসির যে আত্মপ্রকাশ, এটা আমাদের মানব সমাজের জন্য অবশ্যই প্রচুর সুফল আছে। কুফলটা কোথায়? কুফল হচ্ছে আমাদের তো চাহিদার শেষ নেই। এসি না থাকলে আমরা 30 ডিগ্রিতে আরামে ঘুমাতাম, তাই না? কিন্তু আমরা যদি সেই টেম্পারেচার থেকে 26 বা 27 করে রাখি, আমাদের মন শান্ত হয় না, আরো চাই, আরো চাই। ফলে কেউ 16, কেউ 18-তে আমরা শুতে যাচ্ছি। ফলে
তাদের জন্য এই নিয়মগুলো খতরনাক, যারা 24 থেকে 26-এর নিচে টেম্পারেচারের এরিয়ায় থাকেন। শরীরের তো একটা নিয়ম আছে, শরীর ও ঘরের তাপমাত্রার মধ্যে অপ্রয়োজনীয় বড় পার্থক্য তৈরি না করাই ভালো। যদি সম্ভব হয় হিউমিডিফায়ার ব্যবহার করুন ঘরের মধ্যে, তাতে বাতাসের আর্দ্রতা কিছুটা বজায় থাকবে। বন্ধুরা, এখানেই শেষ নয়, এখন আমরা পৌঁছাতে চলেছি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সেটা কি? 1000 বছর আগে যখন এসি ছিল না, তখন আমাদের ঋষিরা গরমের সময় শরীরকে কিভাবে শীতল রাখতেন, সেই উত্তর লুকিয়ে আছে এমন দুটি বিশেষ প্রাণায়াম। হয়তো আপনি নাম শুনেছেন, সেটা হচ্ছে শীতলী আর শীতকারী। তবে হ্যাঁ, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি আগামী ভিডিও আপনার সঙ্গে শেয়ার করব শীতলী ও শীতকারী কিভাবে এই প্রচন্ড গরমেও আমাদের দেহ, মন, শরীর সবকে শান্ত রাখতে পারে, ঠান্ডা রাখতে পারে। যদি মনে করেন যে ভিডিওটা আপনার কাজে লেগেছে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা সবসময় এসিতে থাকে তাদেরকে একবার ভিডিওটা শেয়ার করে বলুন, এসিতে থাকা কখনোই খারাপ এটা বলছি না, কিন্তু টেম্পারেচারটাকে কন্ট্রোল করে থাকুন। আপনি যদি 24 থেকে 26 বা 27-এর মধ্যে ঘরের টেম্পারেচার রাখেন, সেটা আমাদের শরীরের জন্য যথেষ্ট মঙ্গলকর, এবং যে ক্ষতিগুলোর কথা এখানে আলোচনা হলো সেই ক্ষতির হাত থেকে বাঁচবেন। আর চিল ঠান্ডায় সাময়িক খুব মজা লাগে, কিন্তু সাময়িক মজাই তো ভবিষ্যতের সাজা।